প্রত্যেকদিন শিলা কতগুলো প্রেমের প্রস্তাব পায় আসলে? অনেক। একটু যদি মানে কোনটা বেশি মজার লেগেছে এখন পর্যন্ত যতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন কোনটা বেশি মজার লেগেছে? কোনটা বেশি মজা লেগেছে? অনেক প্রেমের প্রস্তাব পাই। ইদানিং ওই যে কানাডা থেকে অনেক পাগল আমাকে ফোন দিয়ে মানে প্রেম বলতে বলতে পাগল করে ফেলে। আর হচ্ছে আমেরিকাতে একটা আছে পাগল, সেই হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায়। তো আমার কাছে এগুলো মজাই লাগে। আমি যদিও ওনাদেরকে অনেকবার মোটিভেট করার ট্রাই করেছি যে আসলে আমি একটা মানুষকে চিনি না, জানি না, জীবনে দেখি নাই, সে কেন আমার জন্য হাত কাটবে? এটা তো কোনো মানে হতে পারে না। এমন হতে তার সাথে আমার সম্পর্ক, তাহলে সে আমার জন্য হাত কাটবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, সে আমাকে কোনোদিন দেখে নাই, এই মানুষটা আমার জন্য হাত কাটবে, আমার জন্য মরে যাবে, এটা হতে পারে না কখনো। তো আমি যদিও এটাকে মানে ওনাদেরকে অনেকভাবে বোঝানোর ট্রাই করি, ওনারা বুঝে না, তো আমার কাছে এটা ফানিই লাগে। আচ্ছা, ছেলে হিসেবে বিয়ের কথা বলছিলেন, ছেলে হিসেবে কোন ধরনের ছেলে আসলে শিলার পছন্দ? ভালো, ভদ্র আর অনেস্ট। টাকার দরকার নাই? টাকা তো থাকেই, মানুষের টুকটাক থাকে, কার কম থাকে কারো বেশি থাকে, টাকা তো মানুষের থাকে। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনার বিয়ে কবে নাগাদ বিয়ে করছেন? ইনশাআল্লাহ এই বছরই বিয়ে দেব। এখন কি শিলা সিঙ্গেল নাকি প্রেম চলে ডুবে ডুবে পানি খায়? না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড টার্ফ্রেন্ড নাই। নায়িকা মানেই তো গুঞ্জন, তো কার সঙ্গে আপনার গুঞ্জনটা উঠলে আপনি বেশি খুশি হবেন? কার সঙ্গে গুঞ্জন? প্রেমের গুঞ্জন উঠলে বেশি খুশি হবে? সবার সাথে গুঞ্জন উঠলে আমি খুশি হব। তাহলে কি সবার যেটা সত্য না সেটা আমার কাছে হাস্যকরই লাগবে, তো গুঞ্জন তো গুঞ্জনই হয়ে যাবে। তো এটা যার সাথেই হোক প্রেমের গুঞ্জন, আমার কাছে এটা পানি লাগবে। এই বছরের মধ্যে বিয়ে একদম কনফার্ম? আমার ইচ্ছে আছে, আমি জানি না আমার ভাগ্যে কি লেখা, তো নাও হতে পারে। প্রতি বছরই বলি যে এই বছরই বিয়ে হবে, তো এরকম করে হয় না। তো এবার ইচ্ছা আছে যে বিয়ে করবে। আপনি বলছিলেন একটা সাক্ষাৎকারে যে নোয়াখালী জেলার ছেলেকে আপনি বিয়ে করতে চান না, যদি বরিশালকে, তো বরিশাল জেলার ছেলেকে আসলে কেন বিয়ে করতে চান না? বরিশালের ছেলেদের প্রতি কেন ক্ষোভ? আমার বরিশালের ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই। অ্যাকচুয়ালি আমার মেজো বোনের বিয়ে হয়েছে বরিশাল, তো আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হচ্ছে, আমি বলেছি বরিশালটাই স্কিপ করবো। তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি, আর এই নিউজটা দেখার পর আমার দুলাভাই এসে আমাকে বলতেছে, বরিশাল তোমার কি ক্ষতি করছে, তুমি বরিশাল কেন বিয়ে করবে না? আমি বলছি যে আপনিই তো আছেন বরিশাল, আবার বরিশাল বিয়ে করবো কেন, অন্য জেলায় করবো বিয়ে। তো এটা আমি মজার ছলে বলেছি। এটা যে এমনভাবে ভাইরাল হবে বা এমনভাবে মানুষ কষ্ট পাবে, তো আমি এটা বুঝতে পারি। এখন যে ভালো বললেন, এটা কি চাপে পড়ে বললেন কিনা? না, কখনোই না। আমি ভালো এর আগেও বলেছি। আমি কিন্তু একটাবারের জন্য বলিনি যে বরিশালের মানুষ খারাপ। আমি বলেছি বরিশাল বিয়ে করব না, এটা আমার নিজের পছন্দ। আমি বরিশাল করব না, আমি নোয়াখালী করব না, আমি অন্য জেলা করব। নোয়াখালী আর বরিশাল বাদ, এই দুইটা? নোয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এগুলো বাদ। তাহলে কোন জেলা চয়েস করা আছে? ঢাকা, ঢাকা, ঢাকা। এই যে ঢাকার মধ্যেই থাকতে চাই। একবার এক নায়িকা বলছিলেন যে দরকার হলে তিনি শেখদেরও বিয়ে করতে চান, তো সেক্ষেত্রে শিলার শেখদের প্রতি কোনো আকর্ষণ আছে কিনা? আমার কোনো শেখ নেই আকর্ষণ। আমি ভাই বাঙালি বিয়ে করতে চাই, যে বাংলা ছেলে, আমাকে বাংলা বুঝবে, আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো, এরকম একটা ছেলেকে। এখন পর্যন্ত শিলা সিঙ্গেল, এটা কি শিলার ব্যর্থতা নাকি রিজেক্ট করে দেওয়ার কারণে, নাকি শিলাকে কেউ পছন্দ করে না? আমাকে কেউ পছন্দ করবে না, আমি কি অপছন্দের মতো মানুষ? শিলা সিঙ্গেল কেন তাহলে? কি এখন পর্যন্ত যোগ্যতা তো পাইনি? অবশ্যই একজন শিক্ষিত নারী, আর অবশ্যই যেহেতু বাংলাদেশের একজন অভিনেত্রী, সেলিব্রিটি, তো আমার তো সব গুণই আছে। আর আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, অবশ্যই আমি রিজেক্ট করে দিই। কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময়। এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাজ থেকে পিছপা হতে চাই না। আর এরকম অনেকেই হয়েছে যে রিলেশনশিপে জড়িয়ে নিজে কেরিয়ার নষ্ট করে দিয়েছে। অনেকে তো বলে যে বিয়ে করার পরে তখন কেরিয়ার নাকি তখন তুঙ্গে উঠে যায়। বিয়ের পরে কেরিয়ার তুঙ্গে উঠে সেটা আলাদা জিনিস, কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা, এই সেই নানান ঝামেলায় কিন্তু মানুষ কাজ করতে পারে না, তখন কেরিয়ার নষ্ট হয়ে যায়। এই জন্য আর আমি প্রেমে। শিলা কি বিয়ের পরে সিনেমা ছেড়ে দেবে কিনা? বিয়ের পরে আমার যদি আমার শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করব, আর যদি ওরা আমাকে প্রেশার দেয় তাহলে করবো। তাহলে আপনার নিজের কোনো স্বাধীনতা নাই, আপনার শ্বশুর বাড়ির উপরে নির্ভর? ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো। আপনি পছন্দ মতো বিয়ে করবেন না? আরে না, তেমন কিছু না, মানে হয় না যে
আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে। আমি চাই আমি অনেস্টলি কাজ করতে। তাহলে আমরা অবশ্যই হাজবেন্ডের মন জয় করে কাজ করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি যে স্বামীর বাধ্য একজন বউ হচ্ছে শিরিন। আমি অবশ্যই স্বামী ভক্ত। অনেকে চিত্রনায়িকাদের মধ্যে পলিটিক্সে আসছে, আপনার পলিটিক্স নিয়ে কি পরিকল্পনা? আমি পলিটিক্সের সাথে জড়াতে চাই না। আমি সাধারণ মানুষ, আমি খাই দাই ঘুমাই, একদম শান্তিতে থাকতে চাই। কোনো প্যারাও পছন্দ করি না, যে প্যারা দেয় তাকে ঘরে কাছে। শিরিন শিলার এখন দৈনন্দিন রুটিন কি? আমার দৈনন্দিন রুটিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর এক্সারসাইজ করি, তারপর হচ্ছে কাজে যাই, কাজ করি, দেন বাসায় আসি, বাসায় এসে খাওয়া দাওয়া করি। হঠাৎ যদি শুনেন শাকিব খানের বিয়ের কথা সম্পর্কে আলোচনা হচ্ছে যে তৃতীয় বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, যদি শাকিব খানের পরিবারের পক্ষ থেকে শিরিন শিলাকে বিয়ের কথা বলা হয় সেক্ষেত্রে কি বলবেন? এগুলো প্রশ্ন করেন আমাকে please। আচ্ছা, শিরিন শিলার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এমন কিছু কাজ করতে চাই যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করবে। আর আমি চাই যে আমি যেহেতু একজন অভিনেত্রী হয়েছি, আমি আমার অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করতে চাই, এটাই চাই। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে একটু ব্যক্তিগত পছন্দের দিকে যাই, পছন্দের ক্রিকেটার কে? পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারপর হচ্ছে তাসকিন। আচ্ছা, তো প্রিয় অভিনেত্রী? প্রিয় অভিনেত্রী এখন প্রিয় অভিনেত্রী শাবনূর আপু অভিনেত্রী, আর অভিনেতার দিক থেকে শাকিব খান। এত চিন্তা করে বলা লাগলো কেন দুইটা নাম? শিরিন শিলার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে খুদের ভাত আর হচ্ছে শুটকির ভর্তা। বাঙালি খাবার। হ্যাঁ হ্যাঁ, শুটকি তো আমাদের রূপগঞ্জের একটা ঐতিহ্য খাবার। আমরা শুটকি মাছ মানে চাপা শুটকির ভর্তাটা সবাই খায় আমাদের এখানে। খুদের ভাত আর ভর্তা আমাদের এখানে খুবই জনপ্রিয়, আর সেই সাথে হচ্ছে জাউ ভাত। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আজকে কিন্তু আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান, তো হঠাৎ করে যদি আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেত শিরিন শিলা, কি করতো? অবশ্যই অ্যাটেন্ড করতাম। সেখানে যাওয়ার পর অনেক সেলিব্রিটি দেখতেন, তো নিজেকে বাংলাদেশকে কিভাবে আসলে প্রেজেন্ট করতেন? অবশ্যই আমি যদি সেই বিয়ের অনুষ্ঠানে যেতাম, আমি অবশ্যই চেষ্টা করতাম আমাদের বাংলাদেশের কালচারের যে ড্রেসগুলো সেগুলো পরে যাওয়ার, আর বাংলাদেশকে অবশ্যই তাদেরকে বোঝানোর ট্রাই করতাম আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের দেশের মাতৃভাষা সেটা তাদেরকে আমি শিখাতাম। আম্বানির ছেলেকে কি পটানো, যদি আগে পরিচয় হতো, পটানোর চেষ্টা করতো শিরিন শিলা? কখনই না, কারণ দেখতে সুন্দর। সুন্দর ছেলেদের প্রতি শিরিন শিলা আলাদা আকর্ষণ? হ্যাঁ, অফকোর্স। আমি যেহেতু সুন্দরী, তো আমি অবশ্যই সুন্দর ছেলেদেরকে পছন্দ করি। এক ছেলের টাকা আছে, আরেক ছেলে সুদর্শন, শিরিন শিলা কাকে বেছে নেবে? অবশ্যই সুদর্শন। টাকা না হলে চলবে? টাকা লাগবে, টাকা তো মানুষের থাকে, কারো কম থাকে কারো বেশি থাকে, টাকা তো আমারও আছে। তো সুদর্শন হলে আর কি আমি আমার টাকা দিয়ে তার টাকা দিয়ে ম্যাচ করে আবার বড় করে টাকা বানাবো। আচ্ছা, আপনি বলছেন পছন্দ সুন্দর, বিয়ের ক্ষেত্রে কি আপনি সুন্দরী প্রাধান্য দেবেন কিনা? বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে সুন্দর প্রাধান্য দিব, স্মার্ট প্রাধান্য দিব, শিক্ষিত প্রাধান্য দিব, আর হচ্ছে টাকাটাও প্রাধান্য। ওকে, অনেক নায়িকা অনেক কিছু